আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, রাতে ঘুমানোর পূর্বে নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 7 বার পড়ে ঘুমিয়ে যান, আপনার কপাল খুলে যাবে। যত অভাব অনটনের মধ্যে আপনি আছেন, আল্লাহ রব্বুল আলামিন অভাব অনটনগুলোকে দূর করে আপনাকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন। নবীজি একজন সাহাবীকে এই দোয়াটা শিখিয়েছিলেন। সেই সাহাবী এত ধনী হয়েছেন যে তার টাকা পয়সার কোনো অভাব ছিল না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনাদেরকে আজকে আমি এই শ্রেষ্ঠ ছোট্ট ফজিলতপূর্ণ দোয়াটি শিখিয়ে দেব এবং স্ক্রিনের মধ্যে লিখে দেব। আপনি রাতে ঘুমানোর পূর্বে অজু করা লাগবে না। অজু ছাড়া আপনি 7 বার পরে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আপনার নিকট রিজিক চলে আসবে, ধন সম্পদ চলে আসবে। অভাব অনটনগুলো আপনার পরিবার সংসার থেকে আল্লাহ রব্বুল আলামিন দূর করে আপনাকে আল্লাহ ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। অভাবের দরজাকে আল্লাহ বন্ধ করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ দোয়াটি অবশ্যই আপনারা ভিডিওটি দেখে শিখবেন এবং আমলটি করবেন। ঘুমানোর পূর্বে ঈমান এবং ইখলাসের সঙ্গে আপনি দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ যত অভাব অনটনের মধ্যে আপনি আছেন না কেন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিবেন। জীবনে কত ভিডিও তো দেখেছেন, আমলের ভিডিও দেখলে আপনারা অধৈর্য হয়ে যান। ধৈর্য সহকারে আমলের ভিডিওগুলো দেখবেন এবং আমলগুলো শিখবেন। আমলগুলো শিখে আমলগুলো করবেন। কোন আমল কোন সময় কবুল হয়ে যায়, একটি আমল যদি আল্লাহর কাছে কবুল করাতে পারেন, জীবনটাই ধন্য হয়ে যাবে, কপাল খুলে যাবে। চলুন স্ক্রিনে দেখে শব্দে শব্দে জবানে জবানে দোয়াটি পড়ি। অজু থাকুক না থাকুক, সব সময় সর্ব অবস্থায় দোকানপাটে বাজারঘাটে যেখানেই থাকুন না কেন দোয়াটি পড়তে পারবেন। আমার সাথে জবানে জবানে পড়বেন। একবার পড়লেও ইনশাআল্লাহ আপনি ফায়দা থেকে খালি যাবেন না, ফায়দা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার সাথে জবানে জবানে পড়বেন। আসুন আমরা পড়ি, একবার পড়লেও ফায়দা হবে। আল্লাহুম্মা, আগে আমরা দোয়াটা পড়ব এবং সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করব, তারপরে এর অর্থ এবং নিয়ম কারণগুলো বলে দেব। আমার সাথে বলেন আল্লাহুম্মা, আল্লাহ হবে না, আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আউনা আউযু বিকা মিনাল ফাকরি, কলকলা হবে। অফতা বা জিমদালে 5 হরফে জজম হলে কলকলা করিয়া ধাক্কা দিয়ে পড়তে হয়, যাকে বলা হয় কলকলা। ফাক, এরকম একটা আওয়াজ হবে, পাল্টা আওয়াজ। মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি, অফ জিব্বার গোড়ার থেকে, ফাকরি বললে হবে না, ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াযিল্লাহ, রাল রিব্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ওয়াযিল্লাহ। আবার আমার সাথে আল্লাহ, আল্লাহ না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আউনা আউ আইন হলকের মাঝখান থেকে, অর্থাৎ গলার মাঝখান থেকে। আউযু বিকা, রুবিকা জুবিকা না, রাল দিয়ে রিব্বার আগা। আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াযিল্লাহ। নবীজির শেখানো দোয়া। এই দোয়াটা কাল কিয়ামতে আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। যে দোয়াটি আর রসুলের শেখানো একটি দোয়া, শেখার জন্য আপনি চেষ্টা করেছেন, পড়েছেন। এই পড়া, এই চেষ্টা করাটা আপনার দুনিয়া আখিরাতের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই জন্য পড়েন। দোয়াটির অর্থ খুবই সুন্দর, অর্থ বলবো এবং নিয়মটাও বলে দেব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আউনা আউযু বিকা মিনাল ফাকরি
ওয়াল কিল্লাতি, ওয়াল কিল্লা, কি অফ জিব্বার গোড়া থেকে, কিল্লা না কিল্লা, কিল্লা বললে কাফ হয়ে যাবে। কিল্লাতি ওয়াল ইল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল ইল্লাহ। অর্থ হলো, হে আল্লাহ, আপনার কাছে আমি আপনার কাছে দারিদ্র থেকে আশ্রয় প্রার্থনা করছি। মিনাল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি, হে আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্র থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ যদি আপনার দারিদ্রতা দূর করে দেন, আপনার কোনো অভাব অনটন থাকবে না। আপনার যদি পাহাড় পরিমাণও ঋণ থাকে, সেই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আল্লাহু আকবার। আপনি ঘুমানোর সময় দোয়া কবুল হয়, তখন আপনি বলতেছেন, আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্র থেকে আশ্রয় প্রার্থনা করছি। উজু থাকুক না থাকুক, ঘুমানোর পূর্বে এই দোয়াটা পড়তে পারবেন, ভিডিও দেখে দেখে পড়বেন। ওয়াল কিল্লাতি, এবং আশ্রয় প্রার্থনা করছি আপনার কম দয়া থেকে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে কারো উপরে দয়া কম করেন, কারো উপরে বেশি করেন। যার উপরে কম করেন, যার উপরে বেশি করেন দয়া যদি বেশি করেন, সে দুনিয়াতেও সফল, আখেরাতেও সফল। তার দুনিয়াও রাজ কপাল, আখেরাতেও রাজ কপাল। দুনিয়ায় কোনো তার অশান্তি থাকে না, দুঃখ কষ্ট থাকে না, আখেরাতেও তার দুঃখ কষ্ট থাকে না। আল্লাহ আপনার কম দয়া থেকে, যেটার মধ্যে আপনি কম দেন, অল্প দেন, সেই অল্পর থেকে আশ্রয় চাইতেছি, মানে আমি আপনার কাছে বেশি বেশি চাচ্ছি। কি বেশি চাচ্ছি? আপনার নেয়ামত। ওয়াযিল্লাহ, এবং আশ্রয় চাইতেছি অসম্মানী থেকে। যদি আপনি ঋণগ্রস্ত থাকেন, তাহলে আপনি অসম্মানিত হবেন। আপনি যদি অভাবী থাকেন, মানুষের কাছে হাত পাতা লাগে, মানুষের থেকে ঋণ নিলে ঋণ সঠিক সময় পরিশোধ করতে না পারলে অসম্মানী হতে হয়। আল্লাহ আমার দারিদ্রতা দূর করে দিয়ে, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়ে আমাকে অসম্মানীর হাত থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। এই দোয়াটি আমল করার জন্য প্রথমে আপনি কয়েকবার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 7 বার পড়বেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরূদ শরীফটা আছে, এই দুরূদ শরীফটা আগে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে দুরূদ শরীফ পড়ার পরে এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ার পরে আপনি যদি পারেন হাত উঠাইয়া একটু দোয়া করবেন, আল্লাহ আমার এই অভাব, আর আগে বলার আগে আল্লাহ আর সবটুকুন তামাম নবীদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার হাদিয়া পৌঁছে দেন। তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন সকলের আরয়ের হাদিয়া পৌঁছে দেন। তারপরে আপনার পিতা মাতা, দাদা দাদি যারা মারা গেছেন তাদের কবরের মধ্যে হাদিয়া পৌঁছে দেন। তারপরে আপনার সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন, বলে শেষের দিকে, দোয়ার শেষের দিকে বলবেন, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আমলের জন্য আপনার কিন্তু নামাজি হতে হবে। আর সাধারণ নামাজিদের মধ্যে মারাত্মক কিছু গুরুত্বপূর্ণ ভুল আছে,
সংক্ষেপে অল্প সময়ের মধ্যে দুটি ভুল শুধরে দেব। একটি ভুল হল অনেকেই পান মুখে নিয়ে নামাজে দাঁড়ায় যায়। তা নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ হলেও নামাজে খাওয়া এবং পান করা। আপনি যে পানের পিকটা মুখের থেকে বের হইল, ওটা গিলে ফেললেন নামাজের মধ্যে, নামাজ ভঙ্গ হয়ে গেল, বাতিল হয়ে গেল। এই জন্য পানের পিক নিয়ে আপনি নামাজে দাঁড়াবেন না। কুলি করে ভালো করে তারপরে আপনি নামাজে দাঁড়াইবেন। পান খাইলে উজু ভাঙ্গে না, ভঙ্গ হয় না, কিন্তু পানের পিক নিয়ে যদি আপনি পানের মুখে নিয়ে নামাজে দাঁড়ান, ওইটার পিক যদি আপনার গলার ভিতরে চলে যায়, পেটের ভিতরে চলে যায়, নামাজের ভিতরে, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই শীতের মধ্যে অনেকে দেখা যায় মুখ ঢেকে, কানটুপি দিয়া মুখ ঢেকে, চোখ ঢেকে, তারপরে আপনার কপাল ঢেকে নামাজের মধ্যে দাঁড়ায়, কানটুপি দিয়ে অথবা চাদর দিয়া। তাহলে কিন্তু এই কাজটা মাকরুহের কারণে নামাজও মাকরু হতে পারে। কারণ যেখানে মা বোনদের, মহিলাদের জন্য নামাজের মধ্যে মুখমণ্ডল খোলা রাখা জরুরি, সেখানে আপনি পুরুষ মানুষ হয়ে কানটুপি দিয়ে, মানকি টুপি দিয়ে আপনার চেহারা ঢেকে, চাদর দিয়ে মুখ ঢেকে নামাজ পড়বেন, নামাজ কিন্তু মাকরু হবে। এই জন্য এই বিষয়টি খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। বিভিন্ন জেলার থেকে বিভিন্ন মুসলমান ভাই ও বোনেরা মাসাইল জানার জন্য প্রশ্ন করেন। সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। আমরা দুই একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সময়ের মধ্যে, যদি সময় থাকে। এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে প্রথা আছে যে কারো জন্য কবর খনন করা হলে কবর খনন করার সময় প্রথম কোপের মাটি মুর্দার মাথার নিচে দেওয়া হয়, এটা কি ঠিক? জবাব হলো না, এটা ঠিক নয়। শরিয়াতে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে প্রথম কোপের মাটি মুর্দারের মাথার নিচে দিতে হবে। এটা মন গড়া ও কুসংস্কার, এটা কুসংস্কার প্রথা। এর থেকে প্রত্যেকের বিরত থাকা কর্তব্য। আর এক ভাই প্রশ্ন করেছেন বিতরের তৃতীয় রাকাতে দোয়ায় কুনুত পড়ার পূর্বে তাকবীরের সময় উভয় হাত উঠানোর হুকুম কি? এটা সুন্নত না মুস্তাহাব? যদি কেউ ভুল ক্রমে হাত না উঠায় তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে? জবাব হলো বিতরের তৃতীয় রাকাতে দোয়ায় কুনুতের পূর্বে তাকবীরের সময় উভয় হাত উঠানো সুন্নত। কেউ ভুল ক্রমে তখন হাত না উঠালে নামাজের তেমন কোনো ক্ষতি হবে না, নামাজের তেমন কোনো ক্ষতি হবে না। হাওয়ালা হলো গুনআতুল মুতামাল্লি 417, আহসানুল ফতুয়া 488। আর প্রথম প্রশ্নের উত্তরটি দিয়েছি, দ্বিতীয় প্রশ্নের উত্তর শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর যে ভাইগুলা এই আমলটি করবেন, যে আমলটি আজকে দেওয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা, এই দোয়ার সাথে সাথে বেশি বেশি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার সূরা নূহের মধ্যে জানায়া দিয়েছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, হাদিসে আসছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10টা ফজিলত দান করবেন, 10টা তাকে সম্মানিত করবেন, 10টা বরকত তাকে দান করবেন, 10টা পুরস্কার হাদিয়া তাকে দান করবেন। এর মধ্যে একটি হাদিয়া হলো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারবেন না। 2 নম্বর হাদিয়া হলো তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দেওয়া হবে, অর্থাৎ সে যা দোয়া করবে ওই দোয়াই কবুল হবে। আল্লাহু আকবার। এখনও যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং লাইক করেন এবং বড় করে একটি কমেন্ট করেন। এতে করে অন্য মুসলমান ভাই বোনেরা এই ভিডিওটি পেয়ে যাবে। সে যদি শুনেও, শুধু শুনলে তার যে সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় এবং আমার আমল নামায় দান করবেন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।